সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করছেন ডক্টর শহীদুল আলমের অনুসারীরা। সেই বিষয়ে খবর জানবো আমার সহকর্মী আকরামুল ইসলাম আমার সাথে যুক্ত আছেন। আকরাম, কর্মসূচি কি এখনো চলছে কিনা জানাবেন এবং আন্দোলনকারীরা কি বলছেন? সাতক্ষীরায় যে কর্মসূচি সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। নেতাকর্মীরা যেটি বলছেন, সাতক্ষীরা ৩ আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে তারা যেটি বলছে, তারা ডাক্তার শহীদুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, তার মনোনয়ন চান এবং এর দাবিতে গতকাল কিন্তু তারা দফায় দফায় সড়ক অবরোধ বিক্ষোভ করে তাদের দাবির জানান দিয়েছেন এবং আজও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাবেশ কিন্তু তারা করছেন। আপনি দর্শকদের একটু দেখা যায় মিছিল চলছে। পাশাপাশি এই যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা 7 দিনের কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। একে একে বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন এবং সবশেষ তাদের দাবি আদায় না হলে তারা বিএনপির যে গুলশানের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই রাজনৈতিক কার্যালয় অভিমুখে কিন্তু তারা যাত্রা করবেন কাপড় বেঁধে। আমরা একটু আপনার কাছে যাচ্ছি, আজকে আপনারা যে রাজপথে আছেন কারণ কি? আমরা ডাক্তার শহীদুল আলমের নমিনেশন চাই। সে নমিনেশন পাইনি, এটা আমরা খুশি না, আমরা তাকে চাই। শুনছিলেন যে এই যে আন্দোলনের সাধারণ মানুষ, নারী পুরুষ সকলেই কিন্তু আন্দোলনের শরিক হয়েছেন এবং বিএনপির যে বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করছেন। তো সব মিলিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই সাধারণ মানুষ বা নেতাকর্মীরা বলছেন তারা বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যে হাইকমান্ড রয়েছে তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। ইসরাত। আকরাম, ধন্যবাদ আপনাকে।